আমরা যে ভিখারিকে তাড়িয়ে দিই এটা কিন্তু আমাদের ঘোর অপরাধ। কেন জানেন? আপনার দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু দেওয়ার জায়গা না পেলে আপনি দান করবেন কোথায়? বাড়িতে যদি কখনো ভিখারি আসে, কোনোদিন ফিরিয়ে দিতে নেই। আপনার যেমন সামর্থ্য কিছু না কিছু দান করবেন। দান করলে পুণ্য অর্জন করা হয়। তাহলে আপনি যে দান করবেন, দানের জায়গা তো দরকার। দান কোথায় করে? যার নেই তাকে দান করা হয়। অন্নদান, বস্ত্রদান, শীতের দিনে কম্বল দান কাকে দেয়? যার নেই, যারা কাঙাল কাঙালিনী, তাদেরকে দেওয়া হয়। দিলে কি হয়? আপনারই পুণ্য হয়, আপনারই ভগবানের কৃপা পান আপনি, তার কৃপা লাভ করেন আপনি। দান যদি না করবেন পুণ্য অর্জন হবে কি করে? তাই ভিখারি এলে কখনো ফিরিয়ে দিতে নেই, তাতে আপনারই লাভ, পুণ্যটা তো আপনারই হচ্ছে, আপনি দান করছেন। তাই যেমন পারবেন দিও কিঞ্চিত, না করিও বঞ্চিত। কিছু না কিছু তোমায় দিতে হবে, দিলে তোমারই মঙ্গল হবে। তাই আজ মুখের উপরে দরজাটা বন্ধ করে বলছে, শোনো, অন্য বাড়ি যাও, এ বাড়ি ভিক্ষা হবে না। যার স্বামী সত্যবাদী, মিথ্যা কথা বলে না, অন্যায় করে না, পাপ করে না, অসৎ কর্ম করে না, তাকে কেন বাবা ভিক্ষা করে খেতে হয়? আমরা অনেক কষ্ট করে রোজগার করে খাই, আমরা ভিক্ষা দিতে পারবো না। সুশীলা বলে উঠলেন, দেখো ঠিকই বলেছ তোমরা, আমার স্বামী সত্যবাদী, আমি তারই স্ত্রী। আমার স্বামী যেমন তোমাদের মিথ্যা বলে না, আমিও তোমাদের মিথ্যা বলবো না। আজ কেন এসেছি জানো? আজকের যে ভিক্ষা তোমরা আমাকে দেবে, সেই ভিক্ষা আমরা কেউ খাবো না। ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। যেই না মা বলেছে তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়, অর্থাৎ গোবিন্দ সেবায় দেওয়া হবে। সঙ্গে সঙ্গে গ্রামের মধ্যে যারা কৃষ্ণ ভক্ত, সেই পরিবার থেকে কয়েকজন শুকনো চিড়ে সুদামার স্ত্রীর আঁচলে দিয়েছে। সুদামার স্ত্রী সেই চিড়েগুলো নিয়ে ঘরে গিয়ে নিজের স্বামীকে বলছে, স্বামী, আজকের এই ভিক্ষার, এই যতটুকু ভিক্ষা পেয়েছি, এই ভিক্ষা থেকে এর একটা দানা না তুমি খাবে, না আমি খাবো, না সন্তান খাবে। যার জন্য ভিক্ষা করেছি তার জন্য তুমি নিয়ে যাও। কি করে নিয়ে যাবে মা? পাত্র কোথায়, দেবে কি করে? নিজের পরনে যে বস্ত্র, যে শাড়িটা আছে, সেই কাপড় থেকে কিছুটা অংশ ছিঁড়েছে, ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধেছে, পুটুলি বেঁধে সুদামার হাতে তুলে দিয়েছে। দেখুন, আজ সুদামার স্ত্রী, সুদামার সন্তান, তারা এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা ভোগ করছে, কিন্তু তথাপিও সুদামা কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না। সন্তান কোথায় থাকবে, স্ত্রী কোথায় থাকবে, তাদের কি হবে, কিভাবে দিন কাটবে, কোনো লক্ষ্য নেই তার। শুধু একটাই চিন্তা, কৃষ্ণ, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ মন, কৃষ্ণ প্রাণ। স্বামী, জীবনে তোমার এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা তোমার, যাও তোমার বন্ধুর কাছে যাও, দুটো দিন তার কাছে থেকে এসো। আমার বিশ্বাস একটু হলেও তুমি শান্তি পাবে। যাও স্বামী, ঘরে ফিরে তুমি তোমার বন্ধুর কাছে যাও। এমনই লক্ষ্মীমন্ত বউ
সে যদি না পাঠাতো মা, সুদামা যেতে পারতো? নিজের কথা ভাবলো না, সন্তানের কথা ভাবলো না, স্বামীর সুখের জন্য স্বামীকে গোবিন্দ দর্শনে পাঠিয়ে দিলেন। যাও স্বামী, একটু তো সুখ পাবে, যাও। এই তো হচ্ছে প্রকৃত সতী রমণী, এই তো হচ্ছে প্রকৃত সহধর্মিনী। আজ যেই না চলেছে মা, সেই চিড়ের পুটুলিটা বুকের মধ্যে চেপে ধরে কানাইকে ডাকতে ডাকতে যাচ্ছে। কোথায় দ্বারকা আর কোথায় বৃন্দাবন? খালি পা, পায়ে জুতো নেই মা, পরনে একটা ছিন্ন কাপড়, ছেঁড়া ছুটো একটা ধুতি পরা, সারা গায়ে নোংরা কাদা মাটি দুর্গন্ধ, মাথার কেশ আলুথালু, একটা ভিখারি, একটা পাগলের বেশ। যাচ্ছে কৃষ্ণ দর্শনে, বন্ধু দর্শনে, চিড়ের পুটুলিটা বুকের মধ্যে চেপে ধরে। আর সারা রাস্তা ডাকতে ডাকতে, একবার দেখা দে রে প্রাণী কানাইয়া, দেখা দে ভগবানকে কিছু বুঝতে পারছে না মা, সব বুঝতে পারছে। ভগবানের পাশে আছে রুক্মিণী সত্যভামা রাজরানী, বলছে প্রভু তুমি আর কত কষ্ট দেবে তোমার ভক্তকে, একবার তুমি কৃপা করো, দেখা দাও। ভগবান সোনার সিংহাসনে বসে নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর বলছে রুক্মিণী একটু অপেক্ষা করো। বড়
আশা করে বসে আছি, কতদিন আমার বন্ধুকে আমি দেখিনি। জানো রুক্মিণী, আমার বন্ধু এত পথ যখন হেঁটে এসেছে, আর একটু তো আসবেই, তুমি একটু দাঁড়াও, সময় না হলে তো আমি যেতে পারবো না, একটু অপেক্ষা করো, সময় হলেই আমি চলে যাব। সুদামা পথে যাচ্ছে আর মনে মনে চিন্তা করছে, তাই তো, আমি তো একজন ভিখারি কাঙাল, আমার কথা কি ওর মনে আছে? যদি আমায় ভুলে যায়, এতদিন ওকে দেখিনি, সে তো এক যন্ত্রণা মা, আর দেখার পরে যদি ও চিনতে না পারে, সে যন্ত্রণা আমি সইব কি করে? আমি যাব কি যাব না দমনা করছি। আবার ভাবছি, এসেছি যখন একবার দেখা করেই আসি। যাকে পাচ্ছে তাকে বলছি, বলো না, এই যে বলো না দ্বারকা কোন পথে যাব? সবাই পথ দেখাচ্ছে মা। যেই না দ্বারকার বিশাল প্রাসাদ দর্শন করেছে, দেখবেন কত বড় প্রাসাদ, এখন ইউটিউবেই পাওয়া যায় মা, দ্বারকা দর্শন করবেন, এখন সেটা সমুদ্রের তলায় নিমজ্জিত হয়েছে। তা সেই প্রাসাদ দর্শন করে সুদামা চিড়ের পুটুলিটা বুকে জড়িয়ে ধরে মনে মনে ভাবছে, বাবা, যে এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু, এই এত বড় রাজ্যের রাজা, যার আছে কত দাস দাসী, যাকে সেবা দেওয়ার জন্য কত দাস দাসী আছে, রাজ রানীরা আছে, যে রাজভোগ সেবা করে, আমার এই শুকনো চিড়ে আমি দেব কি করে? আমি দিতে পারবো না। যদি ও না খায় আমি তো বেশি কষ্ট পাবো, তার থেকে থাক, আমি ওকে দেব না। কি করেছে মা, শুকনো চিড়ে কানাইকে দেবে না বলে সেটা কাপড়ের মধ্যে মানে আঁচল তলে লুকিয়ে রেখেছে। এক পা দু পা করে দাঁড়ে এসে দাঁড়িয়েছে, দেখছি অনেক দুয়ারপাল দাঁড়িরা দাঁড়িয়ে আছে দাঁড়ে। এই দাঁড়ি দাঁড়ি, আমাকে একটু ভিতরে যেতে দে না, আমি একটু ভিতরে যাব। কন হো তুম, কাহাं से आए हो? দুয়ারপাল জিজ্ঞাসা করছে, কোথা থেকে এসেছো, কি তোমার নাম, পরিচয় কি, নাম क्या है? সুদামা বলছে, আমায় চিনবি না, আমি ওই বৃন্দাবন থেকে আসছি। বল না, এই যে তোদের যে রাজা এখানে, সে আমার বন্ধু, ওখানে কি কানাই আছে? द्वारपाल बोलছে, इधर कोई कानाई वानाई नहीं है, वो जो राजा है ना उसका नाम है कृष्ण। अरे জানিস যে কৃষ্ণ, সেই তো কানাই। দেনা দাঁড়ি, আমাকে একবার ভেতরে যেতে দে, দেনা, ও আমার বন্ধু, সেই বাল্যকালের বন্ধু, দেনা, আমায় ভেতরে যেতে দে। ওমা, দুয়ারপালরা কি দেখছে, দাঁড়িরা কি দেখছে, সারা গায়ে নোংরা দুর্গন্ধ। আমাদের এত বড় রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র, তার বন্ধু কেন এক কাঙাল ভিখারি হতে যাবে? তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বর্ণনা দিচ্ছে, দেখো দেখো এ गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वासी लेके आया हूँ, बचपन की यार है मेरा शाह, यही सोच के आस करके आया हूँ। अरे द्वारपाल हो, कन्हैया से कह दो, अरे द्वारपाल कन्हैया से कह दो, कि द्वार पे सुदामा करीब आ गया है, द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वारपाल कन्हैया से कह दो, अरे द्वारपाल उस कन्हैया से कह दो, कि दर पे सुदामा करीब आ गया है। द्वार पे सुदामा करीब आ गया है। भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से, तुम्हारे महल पे करीब आ गया है। तुम्हारे महल में
বিলাসটা কেমন? হ্যাঁ, সর পে না পাগড়ি, তন পে না জামা, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। हर की न पकड़ी तंग पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी, न तन पे है जामा, बता दो कन्हैया का नाम है सुदामा। हर की न पकड़ी तंग पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके उसका नया से कहे, एक बार जाके उसका नया से कहे दो, कि द्वार पे सुदामा करीब आ गया है। पे सुदामा करीब आ गया अरे द्वार पालो उसका नया से कहे दो, अरे द्वार पालो कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। पे सुदामा करीब आ गया कि द्वार पे सुदामा करीब आ गया है। पे सुदामा करीब आ गया है। দ্বারপাল সুদামাকে বাইরে রেখে এক দাঁড়ি ভিতরে যাচ্ছে মহারাজের কাছ থেকে অনুমতি নেবে বলে, যদি অনুমতি হয় তবে ভিতরে নিয়ে যাবে। আর এদিকে ভগবান আনন্দ আর ধরছে না মা, মনে বড় আনন্দ, কারণ বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে। তাই তিনি সোনার আসনে বসে আছেন, আর এদিকে রুক্মিণী সত্যভামা তারা সবাই মিলে ভগবানকে রাজবেশ পরাচ্ছেন, সুন্দর করে সাজাচ্ছেন। আমরাও আমার ভগবানকে হৃদয় মন্দিরে বসিয়ে আমরাও সবাই আমাদের হৃদয় মন্দিরে ভগবানকে সাজাতে পারি। আজ পদাবলিতে মহাজন বললেন, দেখো দেখো গোবিন্দের মনে খুব খুশি মা, শুধুমাত্র খবর পাওয়ার আশায়, যেই না দাঁড়িয়ে সে খবর দেবে ভগবান ছুটবেন, তাই অপেক্ষায় আছেন তিনি। সময় না হলে তো ভগবান যেতে পারে না, যতই তুমি বাবা ছটফট করো না কেন। আপনারা ভালোই জানেন মহাভারতে শিশুপালের 100টা অপরাধ ভগবান ক্ষমা করেছিলেন। তিনি বলেছিলেন 100টা আমি সহ্য করব, 101 হয়ে গেলে সেই দিনই তো আর শেষ নিঃশ্বাস ত্যাগ হবে। তাই 100টা অপরাধ ভগবান সহ্য করেছিলেন, 101 হয়েছিল যেদিন, সেই দিনই শিশুপাল প্রাণ হারিয়েছিল, মস্তক ছেদন করেছিল। তাই মা, ভগবান সময় না হলে যাবে না, আজ অপেক্ষায় আছে কখন এসে দাঁড়ি খবর দেবে। আর এদিকে রুক্মিণী সত্যভামা তারাও জানে যে সুদামা দ্বারে দাঁড়িয়ে আছে, বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা হবে। এই অপূর্ব বন্ধুত্বের মিলন, বন্ধুত্বের সম্পর্কটা যে কত মধুর, সেটা দেখার জন্য সবাই আনন্দ করছে। আর সুন্দর করে গোবিন্দকে সাজাচ্ছেন রুক্মিণী সত্যভামা। সাজ মহান তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ মহান তুমি সাজ, সাজ সাজ মহান তুমি সাজো সাজো সাজ মোহন তুমি সাজো, সাজো মহান তুমি সাজো। তুমি চির সুন্দর চিরয় অভিলাষী, তুমি চির সুন্দর চির অভিলাষী, মাথে শিখি পাখা হাতে লয়ে বাসু। তুমি চির চিরয় অভিলাষী, মাথে শিখি পাখা হাতে লয়ে বাঁশি। গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, কুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, নব নব রূপে তুমি আজ। সাজ মোহন তুমি সাজো,
আপনার দ্বারে এক পাগল, এক ভিখারি, এক কাঙাল এসেছে আপনার সঙ্গে দেখা করবে। আপনার যদি অনুমতি থাকে তবে নিয়ে আসুন। যেই না বলেছে মা, ভগবান জিজ্ঞাসা করছেন, গোবিন্দ জিজ্ঞাসা করছেন, আসতে জিজ্ঞাসা করছেন কে এসেছে দ্বারে, নাম কি তার? তার নাম সুদামা। যেই না বলেছে সুদামা, আর কি ভগবান স্থির থাকতে পারে বাবা? ছুটছে এবার। কনক প্রচঙ্কি কৃষ্ণয়া ছিল বসিয়া, ছিল বসিয়া ভাইয়া চলিল দেখো সুদামা শুনি। ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনি। কইরা ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, ধেয়ে ধেয়ে চলিল, সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল। সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল। কইরা ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। সুদামা 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 সবে মাত্র দ্বারে দাঁড়িয়েছে মা। অপেক্ষায় থাকতে থাকতে মনে মনে চিন্তা করছে, কানাই বোধহয় আমাকে আর চিনতে পারছে না, এবার আমায় ফিরে যেতে হবে। যেই না পিছন ফিরেছে, পিছন থেকে গোবিন্দ ছুটে এসে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সখা, বন্ধু, সুদামা, সুদামা, সুদামা তুই কেমন আছিস? এত বছর পর তোর মনে পড়লো আমার কথা। কেমন আছিস বন্ধু, তুই কেমন আছিস? সুদামা বলছে, কানাই, আমার মতো এক ভিখারি, এক কাঙাল, আমার মতো দিনহীন কাঙালকে তুই মনে রেখেছিস কানাই। কানাই রে, আমি ভালো নেই, তবে আজ তোকে দেখে না আমার আর কোনো কষ্ট নেই রে। আজ আমি অনেক খুশি, অনেক অনেক খুশি। কানাই, আমাকে ছেড়ে দে, আমাকে ধরিস না, আমাকে ছেড়ে দে। কেন জানিস? এই দেখ কত মাটি, নোংরা, দুর্গন্ধ লেগে আছে। তুই না রাজা, তোর গায়ে লেগে যাবে তো, ছেড়ে দে আমায়। ভগবান বলছে, সুদামা তুই তো আমার বন্ধু, বন্ধু যদি বন্ধু হয়, বন্ধুত্বের মধ্যে তো এমন ভেদাভেদ থাকে না। আরে তোর গায়ে নোংরা লেগে আছে, কাদামাটি লেগে আছে, সে তো জল দিয়ে ধুলেই পরিষ্কার হয়ে যাবে। এর জন্য এতগুলো বছর পর এসেছিস, তোকে একবার বুকে জড়িয়ে ধরবো না? দ্বারকাবাসী দেখে অবাক বাবা, আমাদের এত বড় রাজা এক ভিখারি বন্ধু, সেই বাল্যকালের শিশুকালের বন্ধু, তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কত বড় মন, কত বড় হৃদয় তার। সুদামা চল, ভিতরে চল। সুদামা বলছে, কানাই আমি যাব না, আমাকে ভেতরে যেতে বলিস না। কেন, কেন যাবি না? ওই দেখ ভিতরে কত রাজরানী আছে, আমি তাদের সামনে দাঁড়াতে পারবো না। কানাই আমাকে বলিস না যেতে। আরে এ কেমন কথা তোর? রাজরানী দাঁড়িয়ে আছে বলে ভিতরে যাবি না? দেখ সুদামা, ওই দেখ সবাই তোর জন্য বরণডালা হাতে করে দাঁড়িয়ে আছে। চল বন্ধু চল। জোর করে সুদামাকে ভিতরে নিয়ে গেলেন মা। ভগবান করুণাময়। সুদামাকে ভিতরে নিয়ে যাওয়ার পর রুক্মিণী সত্যভামা সুদামাকে বরণ করলেন। বরণ করার পর সুদামাকে নিয়ে গিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকার সোনার সিংহাসন, রাজ সিংহাসনে সুদামাকে বসালেন। একবার চিন্তা করুন মা, জীবনে যার কপালে কোনোদিন একটা চেয়ার জোটেনি, আজ সে বসে আছে সোনার সিংহাসনে, ভগবানের সোনার সিংহাসনে।
তাহলে বাবা যদি বিচার করি ধনী জগতে কে? আমরা সাধের তিনতলা বাড়ি করেছি, সেই সাধের বাড়িতে বসবাস করে দিন কাটাচ্ছি, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আপনার পরিবার আপনাকে ঘর থেকে বাহির করে দেবে। সেদিন ওই সাধের তিনতলা পাঁচতলা ঘর ছেড়ে এক চিলে কোঠার ঘরের এক কোণে তোমাকে মাথা গুজে কোনো রকমে দিন কাটাতে হবে। দিন অন্তে একবার জিজ্ঞাসা করবে না তুমি কেমন আছো? আসবে সেদিন সবার। কিন্তু সাধের পাঁচতলা বাড়ি করে যদি শেষ জীবনে আমাকে সব ছেড়ে ওই তুলসী তলা সার হয়ে যায়, আর যে সারা জীবনে গাছতলাতে থেকে কৃষ্ণ কৃষ্ণ শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম নাম গাইতে গাইতে অবশেষে সে কিনা আজ ভগবানের সোনার সিংহাসনে বসেছে, তাহলে জগতে বাবা সেই ধনী যে জন গোবিন্দ ধনে ধনী, যে জনে কৃষ্ণ ধনে ধনী, সেই তো মহাধনী মা। এক ভিখারি কাঙাল সুদামা সোনার আসনে সিংহাসনে বসেছে ভগবান, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি অনাদির আদি, যিনি সর্বকারণের কারণম। সেই ভগবান বসেছে সুদামার চরণ তলে বসে বলছে, রুক্মিণী